অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ভাই। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, গড়ে তোলা একতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সমাবেশ, এখানে সভাপতিত্ব করছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আমার ছোট ভাই মুমিনুল হক। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যে বারবার নির্যাতনের শিকার হয়েছেন, বিভিন্ন মামলার আসামি হয়েছেন, সর্বশেষ জেলও খেটেছেন, আমাদের বন্ধুবৎসল নেতা জনাব মুস্তাফিজুর রহমান মোস্তফা ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যিনি আছেন, নামাজ পড়তে গেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনাদের মোগল বসার প্রত্যেকটা অঞ্চলে যিনি তেল তিল করে এই ধানের শীষের বার্তা, ধানের শীষের ভোটের অনুরোধ পৌঁছে দিয়েছেন মা বোনদের কাছে, আপনাদের কাছে। ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত যিনি এই ধানের শীষকে গ্রাম পর্যায়ে নিয়ে গেছেন, আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী জননেতা আলহাজ সোহেল হোসেন কায়কোয়া, মঞ্চে বুষ্ট সদর থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের রাজপথের যিনি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সার্বক্ষণিক থেকেছেন, স্লোগান দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, আমাদের সেই জননেতা আবু হানিফ বিপ্লব, জেলা বিএনপির সদস্য, সাবেক কৃষক দলের আহ্বায়ক, আপনাদের এলাকার জামাই অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, এখানে উপস্থিত আছেন আপনাদের আরেকজন কাছের মানুষ জামিল মিয়া, আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, আমাদের রাজপথের সংগ্রামী সাথী এবং সংগ্রামী সহযোদ্ধা। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, ইনিও বারবার নির্যাতনের শিকার হয়েছেন, সংগ্রামী নেতা ইদ্রিস আলী। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী নেতা, অত্যন্ত দক্ষ সংগঠক আরিফ কাজল। উপস্থিত আছেন বেলগাছা ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জরুল ভাই, আমাদের অত্যন্ত পুরনো মানুষ, মোগলবাসা ইউনিয়নের সদস্য সচিব, আমার বন্ধুগণ, যার সাথে একসাথে স্কুল পড়েছি, বাদশা মিয়া, আমার দূর থেকে দেখতেছেন মোগলবাসা ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় চাচা, যদি উনি আমার বক্তব্যের সময় আমার নামটা ভুলে গেছিলেন, আমার সময় খুব কাছের, কিন্তু আমার রক্তের সম্পর্ক, নুরুজ্জামান বাবলু চাচা। আমরা ইনশাল্লাহ তাকে নিয়েই গর্ব করি। এই মোগল বাসাটা বিভিন্ন পথে প্রান্তরে উনি ধরে রেখেছেন ধানের শীষটাকে, বিএনপির মানুষগুলোকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।
বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা এসেছেন। আজকে যে সঞ্চালক, বিশেষ করে তুহিন আশরাফ, সেও আমার খুব কাছের মানুষ। আজকে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন গ্রাম থেকে যারা আমরা যখন আসছিলাম, ঝাঁকে ঝাঁকে আমার স্বেচ্ছাসেবক ভাইরা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসতেছিল, ভালোই লাগতেছিল। আসলে অনেকদিন তো এভাবে কথা বলা হয় নাই, অনেকদিন এভাবে মনের কথা খুলে বলা যায় নাই। শেখ হাসিনা আমাদের বলতে দেয় নাই। তার শিষ্যরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অমুক লীগ, গুন্ডা লীগ, চাঁদা লীগ আমাদেরকে একসাথে হতে দেয়। আমাদের নেতাদের নামে বারবার মামলা দেওয়া হয়েছে, তাদের মামলা হামলার শিকার আমরা বারবার হয়েছি। আজকে শেখ হাসিনা নাই, তাই মুক্ত পরিবেশে আপনাদের সাথে খোলা মন নিয়ে দু একটি কথা বলার জন্য এখানে এসেছি। মোগলবাসার মানুষ অত্যন্ত সংগ্রামী, প্রত্যেক দিন তাদের দল্লা নদীর সাথে সংগ্রাম করতে হয়। এই অঞ্চলের মানুষ প্রত্যেক দিন কোনো না কোনো অঞ্চলে ভিটে মাটি হারায়, সর্বস্ব হারায়, ফসল হারায়। কিন্তু আমাদের মোগলবাসার একটা ঐতিহ্য আছে, এখানকার বেগুন, পটল সারা বাংলাদেশে সরবরাহ হয়, চলে যায়। জানি না সেই উৎপাদিত ফসলের দামটা আমার ওই চরের কৃষকটা সঠিকভাবে পায় কিনা, এটা কষ্ট আছে, নদী পারাপারের কষ্ট আছে, মধ্যখানে অনেক দালাল শ্রেণীর চাঁদা নেওয়ার কষ্ট আছে। এগুলি যদি না থাকে, আর মোগলবাসাটা যদি এই আমার বাবুল চাষা ঠিক মতো বাঁধতে পারে, বিশেষ করে এই যে মোগলবাসা স্কুল, বাজার, ইউনিয়ন কাউন্সিল, আরো ওদিকে মাদ্রাসা আছে, এগুলি যদি ঠিক মতো বাঁধতে পায়, তাহলে ইনশাল্লাহ মোগলবাসাকে আমরা একটা মডেল ইউনিয়ন হিসেবে আগামীতে দেখতে পারবো। ঠিক কিনা বলেন? আজকে রাজনীতির কথা বলবো না, আজকে রাজনীতির কথা সোহেল ভাইয়ের কাছে শুনিয়ে মোস্তফা ভাই বলবে, ওনাদের কাছে শুনবেন। আমাদের চাওয়া পাওয়া এই অঞ্চলের এই ছোট ছোট মানুষগুলোর চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না। মোটা ভাত, মোটা কাপড়, একটু চিকিৎসা, ছেলেমেয়েদের একটু পড়াশোনার ব্যবস্থা, এই তো রাখি। এই খুব বেশি আমাদের চাহিদা না। কিন্তু এই মানুষগুলো ছোট ছোট এই আশাগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই মানুষগুলো যেমনি বারবার আমাদেরকে সমর্থন দেয়, ভোটের মাধ্যমে দেয়, এমনিও দেয়, এই মানুষগুলোর সমর্থন আমরা আজীবন পাইতে থাকবো। ঠিক কিনা বলেন? আমাদের চাওয়া পাওয়াও খুব বেশি না। আমরা এই অঞ্চলের মানুষ, মোগলবাসার মানুষ বারবার প্রতারিত হয়েছে। স্বাধীনতার পরে তো কম এমপি হয় না এখান থেকে, মন্ত্রীও ছিল, কিন্তু সবাই এই সহজ সরল মানুষগুলোর সাথে প্রতারণা করছে, অভিনয় করছে। সহজ সরল কথা বলে ওই নয়ারহাটে চলে যাওয়া ভোট দিছে, এপাশে ওপাশে ভানসারাম সব দিকে ভোট দিছে, মোগলবাসার ভোট নিছে, নিয়ে সংসদে যা সমস্ত কথা ভুলে যায়, তাদের আখের বসাইছে। আমাদের যে প্রধান সমস্যা এখানকার নদী ভাঙনের সমস্যা, আমাদের প্রধান সমস্যা এখানে বেকার যুবকদের কাজ নাই, প্রধান সমস্যা কৃষকরা পণ্য উৎপাদন করে দাম পায় না, প্রধান সমস্যা মজুরদের কাজ নাই, প্রধান সমস্যা টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে গেছে। এই কথাগুলো কিন্তু সংসদে উচ্চারিত হয় না। আমরা তাই এবার এখানকার একজন মানুষ, যাকে আপনার সবসময় পান, সকাল বিকাল পান, রাত্রে 12টার সময় পান, প্রায় 2টার সময় পান, ভোরের সময়, ভোরের আদানের সময়ও পান, সেই ধরনের মানুষ আমরা আপনাদের জন্য ঠিক করেছি। যদি তারেক রহমান তাকে ধানের শীষে হাতে দেয়, আর আপনারা এইভাবে যদি তার পাড়া মহল্লায় আপনারা তার জন্য কাজ করেন, তাহলে ইনশাল্লাহ মোগলবাসায় ধানের শীষের যে বাক্সগুলো থাকবে,
প্রিজাইডিং অফিসার ঘনিয়ে তাল পাওয়ার না, ঠিক কিনা বলেন? ঘনিয়ে তাল পাওয়ার না। সোহেল ভাইয়ের জন্য অনেক কাজ করছে উনি। এই অঞ্চলে 30 বছর কাজ করছে। এতটা সময় একটা মানুষ একটা দলের জন্য কাজ করে না, কোনো না কোনো ভাবে বিভ্রান্ত হয়। অনেকেই আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলে গেছে, জাতীয় পার্টির সাথে গেছে, আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে সরকারের সাথে গেছে। সোহেল যায় নাই, আছে আপনাদের সাথে। মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, জীবনের শেষ দিকে মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে যে সারা জীবন মানুষের সাথে থেকেছে, মানুষের জন্য কাজ করব। মানুষ মরার পরেও আমার জানা যায় দাঁড়িয়ে বলবে এই সোহেল ভাই আমাদের জন্য সারা জীবন সংগ্রাম করেছে, সংসদে কথা বলেছে, আমাদের জন্য উন্নয়ন করেছে। তার জন্য তো প্রাণ ভরে আপনারা দোয়া করবেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদের ছোট ছোট অবদান, ভাই দাঁড়ান বাইরে, ওই যে অল্প অনেক কয়া শেষ করম, পরে এলাম স্লোগান দেন। আমাদের ছোট ছোট একটু অবদান, ছোট ছোট একটু ব্যবহার এই দলটাকে, তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে পারে। আর ছোট ছোট যদি আমরা ভুল করি তাহলে মানুষ আমাদের মুখ থেকে মুখ ফিরিয়ে নেবে। কেমন? আপনার পাশের বাড়ির সাথে কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো কারণ নাই, দিলেন একটা ঝগড়া বাজা, বিএনপি পাওয়ার দেখাইলেন। ওরা কইলো বিএনপি তো এলাও আইসি নাই, তাতে যে আমার হেডা, তাতে যে আমার কিংবা গিয়ে আমরা ভোট পাস করিয়া সরকার করলে আমার কি হবে? অথবা এই জিনিসগুলো করা যাবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দলের পক্ষ থেকে বলতে চাই, আমরা অনেক দৃষ্টান্ত দেখিয়েছি। যত বড় মাস্তান হন না কেন, যত বড় চাঁদাবাজ হন না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়েছি। পার করেন না কিন্তু, বলে দিচ্ছি। অতএব ভালো হয়ে যান, সাধারণ মানুষের সাথে থাকেন। সাধারণ মানুষের ভালোবাসাটা, ভোটটা কিভাবে নেওয়া যায়, তাদের ভালোবাসা অর্জন করেই আমাদের জিততে হবে। এই শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে ভোট ডাকাতি, বেলুন পাশা ছিনতাইয়ের মধ্যে দিয়ে বিজয় আমাদের দরকার নাই। আমাদের দরকার এই মানুষগুলোর, সরল মানুষদের মনের ভালোবাসা থেকে, উনি যেন মনের ভালোবাসা দিয়ে কানের শেষে ছিল মানে সেই ভোটটাই আমরা চাই। আর আপনাদের দায়িত্ব হলো, যারা সাধারণ মানুষ আমরা আছে, কর্মী আছে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে পাহারা দেবেন এবং ভোট শেষে প্রিজাইডিং অফিসার যে সই করা কাগজটা দিবে, বিজয়ের কাগজ, সেই বিজয়ের কাগজটা না পাওয়া পর্যন্ত আপনারা ওখান থেকে সরবেন না। ওই কাগজটা নিয়ে আমাদের নেতৃত্বে দেবেন, এইটা হলো আপনাদের দায়িত্ব। আর ভোট পর্যন্ত আপনাদের প্রত্যেকটা ভাইকে বলবো, শুধু স্বেচ্ছাসেবক দল নয়, যুব দল আছে, ছাত্র দল আছে, বিএনপি আছে, কৃষক দল আছে, এই রুকু আছে, আমাদের জেলার সদস্য সচিব আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজে দিয়েছিল, আপনাদের এলাকার সন্তান, সে থাকবে আপনাদের সাথে। অত্যন্ত মাধুর্যপূর্ণ, বিনয়ী, খুব নরম সরম ব্যবহার থাকবে আপনাদের। ভোটের পরেও রাখতে হবে। তারেক রহমানের বিএনপি শেখ হাসিনার আওয়ামী লীগের মতন হবে না। তারেক রহমানের বিএনপি কিন্তু অন্য ধরনের বিএনপি হবে। নতুন বাংলাদেশের যে পরিকল্পনা নিয়ে উনি আগাচ্ছে, সেই কর্মসূচি কিন্তু উনি দিয়ে দিয়েছে 31 দফার মধ্যে দিয়ে। সেখানে আমাদের সমস্ত মানুষের কথা বলা আছে, ছাত্র, যুবক, নারী, শ্রমিক, কৃষক, সবার কথা বলা আছে। অতএব সেই পদ্ধতিতে দেশ চলবে। আমাদের নেতারাও যে রাজনীতি সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা আছে, যেটা আওয়ামী লীগ শিখে গেছে, রাতারাতি রাজনীতি করলে বড় খাওয়া যায়, তিনতলা বাড়ি করা যায়, পাশেরও গাড়িতে চলা যায়, মিক্সি গাড়িতে চলা যায়, সেই রাজনীতি কিন্তু এবার হবে না। তারেক রহমান কিন্তু সেই রাজনীতি করবে না। তারেক রহমান এদেশে নতুন একটি বাংলাদেশ তৈরি করবে, যে বাংলাদেশে কৃষকের মুখে হাসি থাকবে, শ্রমিকের মুখে হাসি থাকবে এবং কাজ থাকবে, ছাত্রের মুখে স্বপ্ন থাকবে, শিক্ষা জীবন শেষ করে একটা নতুন চাকরি পাবে। বেকারত্বের জন্য প্রত্যেক দিন তাকে সব করার জন্য মায়ের কাছে ঋণের জন্য টাকা নিতে হবে না। অতএব
সেই বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, বিএনপি প্রস্তুত হচ্ছে, স্বেচ্ছাসেবক প্রস্তুত হচ্ছে, আমাদের কর্মী বাহিনীদের প্রস্তুত হতে হবে, মন মানসিকতা বদলে ফেলতে হবে। রাজনীতি মানে জনগণের কাছে থাকা, রাজনীতি মানে জনগণের ভালোবাসার মধ্যে থাকা, তাদের অন্তরের মধ্যে আমাদের অবস্থান তৈরি করে নেওয়া। আমি আজকে একটি কথা বলে শেষ করব, স্বেচ্ছাসেবক দল আমি বিশেষভাবে আজকের এই শেষ সমাবেশ থেকে তাদেরকে মনের মাধুরী মিশিয়ে হৃদয়ের মধ্য থেকে অভিনন্দন জানিয়ে বলতে চাই, আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন যদি এই ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এই ধরনের সমাবেশ করে, তাহলে ইনশাল্লাহ বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ ছাড়া। এই সমাবেশ জনগণের সাথে স্বেচ্ছাসেবক দলের আগে যেমনি একতা ছিল, তেমনি ভাবে আপনার একতাবদ্ধ হয়ে ধানের শীষকে কিভাবে জনপ্রিয় করা যায়, কিভাবে ভোট নেওয়া যায়, কিভাবে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসা যায়, সেই কাজগুলো করি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। মোগল ভাষার প্রত্যেকটা মানুষকে আমার হৃদয়ের ভালোবাসা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। শহীদ জামর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান মোগল ভাষাবাসী আপনার সাথে আছে, আপনি এগিয়ে চলুন।